দুর্গাপুর থেকে সড়ক পথে পুরুলিয়া জনসভায় রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে গতকাল শনিবার বিকেলে দক্ষিণবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন। এরপর আজই তিনি ইতিমধ্যে দুর্গাপুর থেকে একেবারে সড়ক পথে বেরিয়ে পড়লেন পুরুলিয়ার জনসভার উদ্দেশ্যে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে আকাশ খান। আকাশ, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? ইতিমধ্যে তো দুর্গাপুর থেকে সড়ক পথে তিনি রওনা দিয়েছেন পুরুলিয়ার উদ্দেশ্যে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর একটি রাজনৈতিক সভা রয়েছে পুরুলিয়ায়, এবং সে গতকাল তিনি দুর্গাপুরে এসেছিলেন, অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। সেখানে গতকাল সন্ধ্যাবেলা তিনি এসে উপস্থিত হন। তিনি অন্ডাল যে বিমানবন্দর রয়েছে সেখানে তিনি অবতরণ করে তার বিমান, এবং সেখান থেকেই তিনি সড়ক পথে দুর্গাপুরের এই যে বেসরকারি হোটেল সেখানে তিনি গিয়েছিলেন, এবং সেই সময় প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। এবং আজকে সকালেও আমরা যেটা দেখলাম যে নির্ধারিত সূচি অনুযায়ী তার আকাশপথে যাওয়ার কথা ছিল পুরুলিয়াতে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য তিনি সড়ক পথে গেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ধরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি আজকে দুর্গাপুরে যখন তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, সেই সময়েও স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, অর্থাৎ পশ্চিম বর্ধমানের যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং যেটা প্রশাসনিক সূত্রে আরো জানা যাচ্ছে যে পুরুলিয়ার যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেটা শেষ করে পুনরায় দুর্গাপুরে ফিরে আসার কথা রয়েছে। একেবারে আকাশ, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ইতিমধ্যেই আবহাওয়া খারাপ থাকার দরুন তিনি কিন্তু সড়ক পথে রওনা দিয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ। দুর্গাপুর থেকে সড়ক পথে মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া খারাপ থাকার দরুন তিনি ইতিমধ্যে দুর্গাপুর থেকে সড়ক পথে রওনা দিলেন পুরুলিয়ার জনসভার উদ্দেশ্যে। এই জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য দিদি বাই রোড বেরিয়ে গেলেন। আচ্ছা, আজকে কি ব্যাক করবেন? হ্যাঁ, আজকে ব্যাক করবেন। কি আলোচনা কি হলো? কিসের ভোট সংক্রান্ত আপনাদের সবাই এসেছিলেন, কিছু বার্তা দিলেন? আরে আলোচনা তো চলছে, আলোচনা হবে। আলোচনা তো একটাই, ভোটে জিততে হবে, আবার কি? সারা বাংলার মানুষ একই আলোচনা করছে। নতুন করে কিছু বার্তা? হ্যাঁ, বিজেপি শূন্য বাংলা, 42-42, এটাই বাংলার মানুষ বলছে। রণনীতি নিয়ে নতুন করে কিছু? রণনীতি আবার কি? সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অল আউট লড়াই।